সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগরপাড়া নববাণী ক্লাব ও সকল অধিবাসীবৃন্দের উদ্যোগে এবং জয় জগন্নাথ সেবা আশ্রমের সহযোগিতায় বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির ও রক্ত পরীক্ষা শিবির। প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। সকালে রক্তদান শিবিরের পাশাপাশি সন্ধেবেলায় ছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান। আগরপাড়া তেঁতুলতলা থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। জেলা সভাপতি ও রাজ্য কমিটির মেম্বার মাননীয় কিশোর কর মহাশয়, প্রমিতা দাস, অশ্মি রায় আর সৌজন্যা সাহা সকলের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হলো। এবার রামের মূর্তি তুলে দেওয়া হবে আমাদের ছোট্ট বন্ধুদের হাতে। সংবর্ধিত করছেন সকলের হাতে রামের মূর্তি তুলে দেওয়া হলো। আর মেমেন্টো অশ্মি রায়, প্রমিতা দাস, আরোহী ব্যানার্জি, সৌজন্যা সাহা, আমাদের ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের মঞ্চে খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন। আপনাদের সকলের সামনে তাদের আশীর্বাদ করবেন এবং তাদের এই সংবর্ধনা তুলে দেওয়া হলো। কেন বাদামে হয়তো কে পড়ে যায় এটা দুটো ভিডিও চাই। হ্যাঁ বলছিলাম কোন জায়গা থেকে নিচ্ছে একা শক্তি পাওয়া। আজকে এই মহতি রক্তদান হচ্ছে এত সুন্দর, এবং এর আগেও দেখেছি যে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা প্রসাদ বন্টন, জল বন্টন অনেক কিছু করেছেন, কি বলবেন? এটা করে আনন্দ আছে। এটা করে কিসের জন্য? আনন্দের জন্য তো। এই মহতি রক্তদানে কতজন রক্তদাতা আজকে আপনাদের এখানে? এখন পর্যন্ত 25 জন হয়েছে, আরো আসতেছে। হয়তো আশা রাখছি যে 100-এর কাছাকাছি যাব। আপনারা এই রক্তদান ছাড়া আর কি কি প্রোগ্রাম? সেটা আগে যেরকম হবে সেটাই হবে। এখন অবস্থিত বলতে পারছি না যে আগে কি কি হবে। না, জগন্নাথ সেবা আশ্রমের উদ্যোগে আপনারা কি কি কাজ করেন? সেবা আশ্রমের সেবা যতটুকুই যথেষ্ট, পূজা পার্বণ যথেষ্ট, প্রসাদ বিতরণ হয়। সপ্তাহে প্রসাদ বিতরণ তিন দিন হয়। একটা হচ্ছে, আমার নাম স্বপন কুমার সাহা। প্রসাদ বিতরণ নববাণী ক্লাব আছে, হরিসেবার মন্দির আছে, রেলওয়ে স্টেশন আছে। প্রতিটা প্রোগ্রামই ভালো লাগছে, এটা তার ব্যতিক্রম কিছু নয়, এটা খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। সারাদিন এদের যে কর্মযজ্ঞ চলেছে, আমি আসতে পারিনি, সকালে আসার কথা ছিল, কিন্তু এখন আমি এই দিক দিয়ে যাওয়ার সময় একবার দেখা করে গেলাম। গৈরিকে একটা শুভেচ্ছা জানালো, উষ্ণ অভ্যর্থনা জানালো, ভালোই লাগলো, মনোরম। কলকাতা সকাল থেকে বিকাল এই প্রোগ্রামে রয়েছেন, এমএলএ ম্যাডামও এসেছিলেন, আর এই ছোট ছোট বাচ্চাদেরও প্রোগ্রাম হলো এখানে। কি বার্তা দেবেন? বার্তা, আরো বড় বার্তা দেওয়ার প্রয়োজন আছে। শুধু এই প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আরো সামাজিক কাজে এই ক্লাবগুলোকে অংশগ্রহণ করতে হবে। এতদিন ক্লাবগুলো যে স্ট্রাকচারে চলতো, বিগত দিনে সরকারের যে স্ট্রাকচারে চলতো, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নতুন মতবাদ, নতুন চিন্তাধারা নিয়ে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের সরকারের পক্ষ থেকে তাই ক্লাবগুলোর কাছে এটাই আমাদের আবেদন।
আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, রক্তদান ছিল, রক্তদান নিয়ে কি বলবো? রক্তদান মহদান এর ওপরে কোনো দান হয় না। তো রক্তদানের বিষয়টা নিয়ে নতুন কোনো কিছু বলার নেই। বহু মনীষী বলে এসছে রক্ত তৈরি করা যায় না, মানুষের রক্ত একজনের থেকে নিয়ে আরেকজনকে দিতে হবে, মুমূর্ষু রোগীকে বাঁচাতে হবে। এর বাইরে আর কিছু বলার নেই। আমার নাম তুফান দে, জেলা সম্পাদক কেএনএসডি জেলা। রক্তদান এক মহতী দান, সেই উৎসবকে বাস্তবায়িত করার এই ইচ্ছা আপনার মধ্যে কেন আছে? রক্তদান মহাদান মানে আমরা তো এখন অব্দি রক্তের মানে বানাতে শিখিনি, জানি না কবে শিখবো। আশা করি মায়ের দুধ আর রক্ত এই দুটোর মানে বিকল্প আজ অব্দি মানে বড় বড় সায়েন্টিস্টরাও বার করে উঠতে পারেনি, আর পারবেও না। এটা আমি মানে মনে করি। তো আমাদের যে মানে আমন সিং আছেন এখানকার, যে আমাদের বিজেপির সে আমাকে বললেন কি একদিন আমাকে বললেন কি দাদা আমরা যদি একটা রক্তদান করি খুব ভালো হয়। তখন আমি বললাম রক্তদান আমরা ব্লাড ডোনেশন ডেতে করি, সব থেকে ভালো হয়। তার সাথে আমরা আরো দুটো নতুন উদ্যোগ আমরা মানে যোগ করেছি, যেটা হচ্ছে ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্প। এটা হচ্ছে আজকের জন্য নয়, এটা আগামী প্রত্যেক সপ্তাহ রোববার করে 10টা থেকে 2টো পর্যন্ত রোজ এখানে বসে। সাথে আমরা বই, যেটা বাচ্চারা যে বই কিনতে পারে না, খাতা তো সবাই দেয়, আমরা চাইছি যেটা বই অনেক দামি বই, যারা বই কিনতে পারে না, তাই ওই বইটাও যদি আমরা মানে এনে ওনাদেরকে দিতে পারি, তো জগন্নাথ যদি ওতে আমাদের সাহায্য করেন তো আমরা অবশ্যই করবো এটা আগামী দিনে। এছাড়াও এই উদ্যোগ ছাড়াও আমরা দেখছি যে আপনার জগন্নাথ দেবের নামে প্রসাদ বন্টন হচ্ছে, আরো কিছু হচ্ছে, সেটা কিভাবে কি করছেন যদি একটু বলেন। এটা রোজ আমরা করি না, এটা আমরা করি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার বিভিন্ন জায়গায়। এক জায়গায় আমরা করি না, কেননা ভোগ প্রসাদ তো, যেহেতু প্রসাদ সবাই যাতে পায়, সবাই তো আবার আসতে পারবে না, কিন্তু আমরা যদি যেতে পারি তো আমরা এই ভোগটা মানে জগন্নাথের ভোগটা আমরা মানে ওখানে গিয়ে মানে যাতে সবাই ওই ভোগটা পায় ওই চেষ্টাটা আমরা করি। সাথে এই গরমের মধ্যে আমরা জল ছত্রও করছিলাম, এখন আপাতত বৃষ্টির জন্য বন্ধ, কিন্তু আশা করি আগামী দিন আমরা ওটাও আবার শুরু করব। আজকে কতজন রক্তদাতা আপনাদের এখানে? আমরা বেশি না, আমরা 60 জনের জন্যই আমরা ব্যবস্থা করেছি, আর 60 জনই দেবো। যেসব রক্তদাতা রক্তদান করলেন তাদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা দেন? আর তারা তো আজকে জীবন দান করলেন, তাদের জন্য মানে অশেষ তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা আজকে মানে জীবন দান করে গেলেন। মানে একটা রক্ত থেকে 4টে রক্ত বেরোয়, এটা আমি জানি। আমি বেশি মানে বুদ্ধি কম আমার, কিন্তু আমি জানি একটা রক্ত থেকে 4 রকমের রক্ত আরো বেরাবে, হোয়াইট প্লেটলেট বা কিছু বলা হয়। তো উনি আজকে চার ধরনের রক্ত দিয়ে গেলেন। উনি ভাবলেন এক ধরনের রক্ত দিলাম, আমার একটা রক্ত একজনের জন্য যাবে না, এটা 4 জনের জন্য যাবে। এটার জন্য আমি খুব খুশি। আজকে বিগত বহু বছর ধরে আপনাকে চিনি, দেখেছি যে আপনি বহু সামাজিক কাজকর্ম করেন। আগামী আর কি চিন্তা ভাবনা আপনার? এই 1 তারিখ থেকে আমরা নতুন শুরু করছি, খুব গরিব 50 জনকে আমরা রেশন দেবো। ও তারপরে দেখি আর কি হয়। আপাতত এইটুক যদি করে উঠতে পারি আমি খুব আনন্দ পাবো। কালকে যেরকম আমি যখন ভোগ বিতরণ করছিলাম, খিচুড়ি হচ্ছে, কালকে খিচুড়ি হয়েছিল, আমরা খিচুড়ি মানে দিচ্ছিলাম প্রসাদ, মহাপ্রসাদ। তো তখন আমাদেরকে জিজ্ঞেস করছে একজন, দাদা আমি যদি কিছু করে দিই আপনারা কি ওটা বিতরণ করে দেবেন? আমি এই আপনাদের মাধ্যমে বলতে চাই, জয় জগন্নাথ সেবা আশ্রম কারো কাছ থেকে টাকা না চায়, না চাল চায়, না ডাল চায়। আমরা যতজন আছি আমরা নিজেদের থেকেই দিই। আমন কিছু দেয়, আমাদের গৌতমী দেয়, মানে সন্দীপ দেয়, আমরা সবাই, রাজা দেয়, আমরা সবাই মিলে যা পারি যতটুকু পারি আমরা করে নিই। আমাদের কাছে যদি কেউ আসতে চান তারা সেবা মাধ্যমে আসতে পারেন, এসে সেবা করুন। সকালবেলা আমরা আলু কাটছি, আলু কাটুক আমাদের সঙ্গে, আমরা রান্না করছি, রান্না করুক আমাদের সঙ্গে, আমরা ভোগ বিতরণ করছি, ভোগ বিতরণ করুক আমাদের সঙ্গে। আমরা কিন্তু পয়সার জন্য আমরা কোনোদিনও মানে সেবা করি না। আমরা নিজেদেরকেও সেবক বলি, আর সেবা করেই সেবক হওয়া যায়। সেবক কিন্তু পয়সা দিয়ে হয় না। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সাহা, আমি জয় জগন্নাথ সেবা আশ্রমের একজন সেবক।